এর আগে বীরের বেশে দেশে ফিরেছে সাফ জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-20 ফুটবল দল। বিমানবন্দরে তাদের বরণ করে নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। ছাদখোলা বাস চ্যাম্পিয়নদের নিয়ে প্রদক্ষিণ করে ঢাকার রাস্তা, যেখানে হাজারো সমর্থক হাত নেড়ে অভিবাদন জানান তরুণ ফুটবলারদের। শিরোপা স্বপ্ন ছুঁয়ে ফেরা একদল তরুণ দেশে ফিরছে, যাদের বরণ করে নিতে বিকেল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দীর্ঘ অপেক্ষার পর আসে সেই মাহেন্দ্রক্ষণ। এর আগে প্রস্তুত ছিল ছাদখোলা বাস, ঠিক তারপর পরই হাতে সোনালী ট্রফি নিয়ে আগমন অধিনায়ক মিঠুর। তার হাতের সেই সোনালী ট্রফি যেন জানান দিচ্ছিল এটি কেবল লাল সবুজের প্রতিনিধিদেরই প্রাপ্য ছিল। যেখানে সবার স্পটলাইট ছিল সুলিভান ব্রাদার্সের দিকে, বিশেষ করে রোনান সুলিভানের দিকে, যার গোলে আসর শুরু করেছিল বাংলাদেশ। তার গোলেই মালদ্বীপে ভারতকে হারিয়ে শিরোপার স্বাদ পায় লাল সবুজরা। তাদের দুই ভাইকে নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আমরা বিশ্বাস করি আমাদের এই খেলোয়াড়রা আগামীতে বাংলাদেশের টপ টিম, বাংলাদেশের মূল ন্যাশনাল টিমে খেলার জন্য তারা প্রস্তুত রয়েছে এবং আশা করি এই টিমটাকে ধরে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। অনূর্ধ্ব-20 দলের এই ঐতিহাসিক জয়ের পর বাফুফে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ছাদখোলা বাসের শহর জুড়ে সংবর্ধনা আর দুপাশে দাঁড়িয়ে থাকা মানুষের ভালোবাসা। সবাই যেন হাত নেড়ে অভিবাদনে জানান দিলেন এই ট্রফি তাদের, এই ট্রফি 18 কোটি বাংলাদেশির। আবরার আল দাইয়ান, নিউজ 24, ঢাকা।